गुफ्ते कुद्दूस फकीरी दर फना ओ दर बका खुद ब खुद आजाद बूदी खुद गिरफ्तार आमुदी तुझे ढूंढता हूँ तेरे राह किधर है बता दे खुदाया बता हमको तेरे राह किस तरफ है बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह इल्लल्लाह जिकिर শুনলে আবার অনেকের মাথা গরম হয়ে যায় কয় আল্লাহ নাই মিছা কথা ইল্লাল্লাহ তরজমা হইল একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ আমার কলবের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো এখানে স্থান নাই বলে সুলতান মাশুকা গুয়ুরাস বলে সুলতান মাশুকা গুয়ুরাস যে শিরকতে মুলকে মাশুকি চে দুরাস ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমরা তো এই খেয়ালের উপরে পড়ি ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ मेरे भाइयों दोस्तों बुजुर्गों এটা কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ি হায়াতে মওতে কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে উপস্থিত এখানে ওয়াজের জন্য আসি না এখানে নিজেকে কিছু নিজের দিলের মধ্যে কিছু খোরাকি রূহের জন্য কিছু খোরাকি মনের জন্য কিছু খোরাকি পাওনের জন্য ঢাকা থেকে আইসায়ে মোহতারাম শাহ হুজুরের সঙ্গে দেখা করলাম এরপরে হযরত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করলাম এরপরে আমার টার্গেট ওই যে বখতারখাঁ মসজিদ ছোট্ট গদ্দুর জায়গা যেটা আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাহর হাবিবকে আল্লাহ পাক মেরাজ লয়ে গেছেন মক্কা শরীফ থেকে টান দিয়া আরশে আজিম নিতে পারতেন কিন্তু বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া কেন নিলেন আল্লাহ পাক নিজে তার কারণ বর্ণনা করতেছেন আল্লাযী বারাকনা হাওলাহু পড়েন না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা হইয়া আমার পয়গম্বরকে আমি আরশে আজিমের মধ্যে আনতেছি মসজিদে আকসা এটাকে ভায়া কেন বানাইলাম আল্লাহ জবাব দিতে আছেন ভায়া বানানোর উদ্দেশ্য হইল আল্লাযী বারাকনা হাওলাহু মসজিদে আকসার আশপাশ এটা হাজার হাজার পয়গম্বরের সেজদা এই মাটিতে হাজার হাজার পয়গম্বরের রুকু এই মাটিতে হাজার হাজার পয়গম্বরের জিকির এই মাটিতে হাজার হাজার পয়গম্বরের মুরাকাবা এই মাটিতে হাজার হাজার পয়গম্বরের রুহানি শক্তি এই মাটির সঙ্গে মিলাইয়া মাটিটাও দামি হইয়া গেছে ওই দামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠবেন ঊর্ধ্ব জগতে যাইবেন যেখানে কেউ কোনোদিন যায় নাই প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সিদরাতুল মুনতাহা লৌহ কলম আরশ কুরসি আলমে খলক আলমে মিসাল আলমে আমর দায়রায়ে ইমকান জিলাল হিজাব সিফাত আসমাউল হুসনা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারায় গিয়া আল্লাহর সঙ্গে মোলাকাত করবে মুহাম্মাদুর রাসূল শক্তির দরকার রুহানি শক্তির দরকার তেল গ্যাসের দরকার এই তেল গ্যাস কই পাওয়া যায় বাইতুল মুকাদ্দাস
ওই তেল গ্যাস আপনার আমার যুগে কই পাওয়া যায়? এটা হইলো এই বখতারগাঁ মসজিদ। আল্লাহু আকবার। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির খানকায় গেলাম, খানকায়ে এমদাদিয়া। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির খানকায় গেলাম, খানকায়ে এমদাদিয়া। ছোট্ট ছোট্ট রুম, যেখানে বসে বসে আমাদের বুজুর্গরা কাসেম নানতুবি মুরাকাবা করতেন, রশিদ আহমদ গঙ্গুহি মুরাকাবা করতেন, আশরাফ আলী থানবী মুরাকাবা করতেন, হুসাইন আহমদ মাদানী মুরাকাবা করতেন। সে কক্ষগুলো এখনো আছে। আসরের পরে গেছিলাম, হুজুর নামাজ পড়ানোর তো কোনো চান্স নাই। তা হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি যেখানে বসতেন, এখানে গেঞ্জিটা খুললা কতক্ষণ গড়াগড়ি করলাম। আল্লাহ। আশেকারা রোজে মাহশর বা কিয়ামত কারনেস, আশেকারা জুজরে যায় यार नेस ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ওই বুজুর্গকে একটু সালাম দেওয়ান লাগে। আর বুজুর্গ যে জায়গাটাকে নির্মাণ করে গেলেন, ওই জায়গাটার মধ্যে পয়সা যদি কিছু একটা পাওয়া যায় নতুবা পয়গম্বরকে আল্লাযী বারাকনা হাওলাহু, পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাস ভায়া বানাইয়া আল্লাহ পাক মেরাজ নিতেন না। আল্লাহু আকবার কবীরা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আরও একটা উদ্দেশ্য আছে। আমার নানি শাশুড়ি এই পাঁচপুকুরিয়া বাড়িতে এখনো জিন্দা আছেন। কোন সময় জায়গা এর লাগে মনে করলাম যে এই বেডির লোক একটু দেখা করে আসতে হবে, নতুবা তো একটা খারাপ হয়ে যেতে আছে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সবাই জোরে সোরে বলেন না আমিন। এখানে ওয়াজ করা মাকসাদ না, এখানে সবাই রোগের কথা বলবে আর এখান থেকে সমাধান নেওয়া যাবে। রোগের কথা, এটা ইসলাহের জায়গা, বলেন না, এটা কি ওয়াজের জায়গা নয়। এখানের মধ্যে এখানে অন্য কিছু পাইবেন না। এখানে পাইবেন মনের খোরাক, এখানে পাইবেন মনের সংশোধনী। আল্লাহ পাক আমার মুরব্বী হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, হুজুর হাতটা দেন না, আপনার একটা চুমা দেই, এখনো হায়াতে বাঁচায় রাখছেন। আল্লাহ আরো দীর্ঘ হায়াত দেন। কি কষ্ট যে। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি ওয়াজের জন্য নয়, মনের আমার নিজের সমস্যার কথা হুজুর জানাইতে আসছে। সমস্যাটা কি? সমস্যাটা আমার আছে, আপনাদের কারোর হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে। সেটা হইল নামাজে দাঁড়াইলে পুরা টাইম মন নামাজের মধ্যে থাকে না। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, শরীর থাকে নামাজে আর মন থাকে বাজারে। না, শরীর নামাজে, মন বাজারে। শরীর নামাজ কথা কয় না কা, শরীর নামাজে মন বাজারে, শরীর নামাজে মন। এটা আমার সমস্যা। আমি চাইতেছি নামাজের মধ্যে 2 মিনিট টাইম, পুরা টাইমটা শরীর যেরকম থাকবে নামাজের মধ্যে মনকেও এরকম থাকতে হবে নামাজের মধ্যে। কার কার দরকার আছে দেখি? নারায়ে তাকবীর। এখন এ মন চোরায় বেরিয়ে জায়গা, এরা কেমনে ধরে আনন্দ যায়? এই বিষয়টা হুজুর পরামর্শ করতাম যে আমার তো মন বেরিয়ে যায়, এটারে কেমনে আবার ধরে এখন না। হুজুর আপনাদেরকে বলি, নামাজ 2 মিনিটের জন্য আমরা 2 রাকাত পড়লাম, সময় লাগলো 2 মিনিট। আচ্ছা আপনি কোন নামাজ শুরু হয় প্রথম শব্দ আল্লাহ, নামাজ শেষ হয় শেষ শব্দ আল্লাহ, নামাজ শুরু হয় প্রথম শব্দ আল্লাহ, নামাজ শেষ হয় শেষ শব্দ, বলেন না? টেস্ট করে দেখেন ঠিক আছে কিনা। নামাজের নিয়ত বাঁধেন, প্রথম শব্দটা কি দেখেন তো, আবার সালাম ফিরান তো, শেষের শব্দটা কি কোন? প্রথম শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ, প্রথম শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ, মাঝখানে হইল 2 রাকাত নামাজ। আল্লাহ পাক 2 মাথায় 2টা আল্লাহ শব্দ দাঁড় করায় রাখছেন, যেন আল্লাহ শব্দের 2টা মিনারা, একটা মিনারা শুরুতে আর একটা মিনারা শেষে। বলেন না, একটা মিনারা শুরুতে আর একটা মিনারা শেষে। আল্লাহু আকবার। মানুষ বলতে কয় জিনিস বলেন? 2 জোরে বলেন, আরো জোরে বলেন।
একটা হইল শরীর, আরেকটা হইল মন, একটা হইল শরীর, আরেকটা হইল নামাজ। আমি শুধু শরীর দিয়া পড়লে নামাজ হইল না, নামাজ পড়তে হবে শরীর, এরকমভাবে মন, পুরা টাইমটা আল্লাহু আকবার। একটা সেকেন্ডও এই নামাজের ভিতরের একটা সেকেন্ডও আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিস আপনার কল্পনায় থাকতে পারবে না। আল্লাহু আকবার। আমার রোগের কথা হুজুর আপনাকে জানাইতে আসি, আমি পুরা টাইম পারি না, কেমনে কেমনে জানি বাইরে যায়। আপনারাও নিয়ে এরকম হয়নি? তাহলে আপনিও তো আমার পার্টির লোক, যে মন বাইরে যায়। এটারে ধৈর্য আনতে হইব কিনা কন? এই মিনারা থেকে ওই মিনারা পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ পাক যদি বলে, ওরে মুশতাক 2 মিনিট টাইম আমি কইছি আমার সঙ্গে থাকবা, তুমি এই 2 মিনিট সময় কোনোদিন আমার সঙ্গে ছিলা না, শরীরটা নামাজে রাখিয়া মনটাকে তুমি বাজারে পাঠাইয়া দিছো, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার কবীরা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মানুষ বলতে সবাই বলেন, মানুষ বলতে কয় জিনিস? 2 জিনিস। মানুষ বলতে কয় জিনিস? 2 জিনিস। একটা হইল শরীর, আরেকটা হইল মন। শুধু শরীর মানুষ হবে না, এটা রু জগতের জিনিস হইতে পারে। আল্লাহু আকবার। শুধু শরীর মানুষ হয় না, শুধু মন মানুষ হয় না। বলেন না, শুধু শরীর লাশ, শুধু শরীর লাশ, এটা কি মানুষ বলা হবে? শুধু মন রু জগতে আছে, এটাকেও মানুষ বলা হয় না। মানুষ বলতে হইলে সেখানে কয়টা জিনিস একত্রে থাকতে হবে বলেন? 2টা জিনিস। একটা হইল শরীর, আরেকটা হইল মন। 2টা জয়েন্টলি থাকলেই একজন মানুষ। শরীর আসছে মাটির থেকে, মন আসছে আসমান থেকে। বলেন না, দেখান দেখান। শরীর আসছে মাটির থেকে, মন আসছে আসমান থেকে। শরীর আসছে মাটি থেকে, মন আসছে আসমান থেকে। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মৌতের পরে শরীর শরীরের জায়গায়, মন মনের জায়গা, শরীর শরীরের জায়গায়, মন। কাগজ একটা জিনিস, আগুন লাগান হইয়া যাবে 2টা জিনিস। একটার নাম ধোঁয়া, উপরে চলে যায়, আরেকটার নাম ময়লা, নিচে পড়ে যায়, ঠিক না বে ঠিক? মালাকুল মৌত আপনার আমার জিন্দিগিতে যখন মৌতের আগুন ধরাইয়া দেন, তখন আপনি আসেন একজন, হইয়া যান 2 জন। বলেন না, আসেন একজন, হইয়া যান কি? একটা হইল শরীর, কবরে চলে যায়, ঠিক না বে ঠিক? আরেকটা হইল মন, এটা উপরে চলে, আল্লাহু আকবার, আসমানে। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, কিংবা কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যেই জিনিস যেখানকার খানা সেখানকার, যেই জিনিস যেখানকার খানা সেখানকার। মাছ থাকে পানিতে, খানা রাখা আছে পানিতে। পাখি থাকে গাছে গাছে, খানা রাখা আছে গাছে গাছে। গরু ছাগল থাকে ডাঙ্গায়, খানা রাখা আছে ডাঙ্গায়। বুঝা গেল? যেই জিনিস, বলেন না, যেই জিনিস যেখানকার খানা সেখানকার, যেই জিনিস যেখানকার খানা সেখানকার। শরীর আসছে মাটি থেকে, শরীরের খানা ভাত মাছ। মন আসছে আসমান থেকে, মনের খানা হইল জিকির মুরাকাবা নামাজ। 2 রাকাত নামাজ আপনি দাঁড়াইলেন, শরীরটা আপনি আল্লাহর সামনে রাখলেন, মন পলায় গেল আরেকখানে। বোঝা গেল যার খানা সে নাই, যাকে দাঁড় করায় রাখছেন এটা তার খানা নয়। আল্লাহু আকবার। তো শরীরকে খানা খাওয়াইলে যেরকম শরীর জিন্দা থাকে, না খাওয়াইলে এটা মারা না গেলেও গোস্ত মোস্ত থাকে না। মনকে যে আপনি 60 বছর 70 বছর খানা খাওয়াইলেন না, কোনোদিন খবরও নিলাম না আমার মন কি আসলে জিন্দা আছে না মারা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অনেক মন আছে, মানুষ জিন্দা, মন মুর্দা। মানুষ জিন্দা, মন মুর্দা। এই মনকে, মুর্দা মনকে জিন্দা করণের জন্য এরকম আলেম উলামা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি কামা ইউহয়িল আরদাল মাইতা বিমাইল মাতার। আল্লাহর হাবিব বলেন, মাঝে মাঝে আলেম ওলামার সোহবতে যাইবা, মাঝে মাঝে আল্লাহ ওয়ালার সোহবতে যাইবা, মাঝে মাঝে আল্লাহ ওয়ালার সান্নিধ্যে পৌঁছবা, আল্লাহ ওয়ালার জুতা ঠিক করে দিবা।
কি লাভ হবে? ওই আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ পাক তোমার মরা কলবকে জিন্দা বানাইয়া দেন। আল্লাহ, এদের শ্বাসের মধ্যে পাওয়ার আছে, এদের শ্বাসের মধ্যে পাওয়ার আছে। এই পাওয়ার, এই শ্বাসটা যার গায়ে লাগে আল্লাহ পাক ওই লোকটাকেও জিকিরওয়ালা, মোরাকাবাওয়ালা, তাহাজ্জুদওয়ালা, নামাজওয়ালা, সুন্নতওয়ালা, শরীয়তওয়ালা, মোহাব্বতওয়ালা, জিকিরওয়ালা, মোরাকাবাওয়ালা, মুশাহাদাওয়ালা বানায়া দেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো কইতেছিলাম এই নামাজটা, এই যে কয়টা মিনারা জানি কইছিলাম শুরুতে আর শেষে, এই মনটা, আল্লাহ আকবার, শরীর আর মন, কোনটা গাড়ি কোনটা ড্রাইভার বলেন না? শরীর আর মন, কে গাড়ি? মন গাড়ি না শরীর গাড়ি? শরীর হইল গাড়ি, মন হইল ড্রাইভার, শরীর হইল গাড়ি, মন হইল। আমগো হুজুরে গাড়ি কিনছে, ড্রাইভারও রাখছে, কন্যা গাড়িও কিনছে, ড্রাইভার, দুইজনে কি একটাই খানা খাওয়ার নাকি? ড্রাইভারে যেটা খায় এটাই কি গাড়িয়ে খায়? গাড়িয়ে যেটা খায় এটাই ড্রাইভারে খায়। তাইলে ড্রাইভারের খানা ভিন্ন, গাড়ির খানা ভিন্ন, ড্রাইভারের খানা ভিন্ন, গাড়ির খানা। গাড়িয়ে খায় তেল গ্যাস, ড্রাইভারে খায় ভাত মাছ। গাড়িয়ে খায় তেল গ্যাস, ড্রাইভারে খায় ভাত মাছ। শরীরে খায় ভাত মাছ, আর মন খায় নামাজ, কালাম, জিকির, মোরাকাবা। নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিলেন আপনার শরীরটাকে, খাওয়াইন না হইল মন, দাঁড় করাইয়া রাখছেন শরীরকে, কথা কন না, খাওয়াইন না কে? মন। আর দাঁড় করায় রাখছেন কারে? এটি আল্লাহ বুঝিনি, না বুঝেন, বুঝিনি, আল্লাহ বুঝিনি এটা। আল্লাহু আকবার। আমরা যারা ওয়াজ করি, আমাদের সামনে যদি কেউ একটু বেতরতিবি করে, মিজাজ খারাপ হয়ে যায়, স্টেজ থেকে ধমক দিয়ে ফেলি। আল্লাহ পাক বলেন, বেদ্যপ, তুই আমার সামনে খাড়াইয়া তুই শরীরটা এখানে রাখিয়া আর মনে মনে তুই আরেক জায়গায় ঘুরতে আসত। ধমকটা কিরকম দেওয়া না ছিল, কিন্তু আল্লাহ পাক ধমক দেন নাই। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমি ইচ্ছা করলে তাৎক্ষণিক তোমাকে ধরতে পারতাম, কিন্তু আমি মেহেরবান। বাবা সন্তানের উপরে রাগ বেশি একটা করে না, যতই বেঅনুমানি করে রাগ কার লগে করব? আল্লাহ পাক বলেন, সন্তানকে বাবা যতটা মহাব্বত করে তার চেয়ে কোটি গুণ মহাব্বত আমি রব্বুল আলামিন করি। এজন্য নগদভাবে ধরি না, তবে আমি সব বুঝি। তো কইতেছিলাম, ওই যে মনটা পলায়া যায়। আমার টাইমের জিনিসটা আমি ঠিক জানি না, হ্যাঁ? আল্লাহ আকবার কবীরা। তো কইতেছিলাম যে মনকে, বলেন না, মনকে নামাজে ফিরাইয়া আনতে হবে। বলেন, মনকে নামাজে, আপনারা না কইলে কেমন হইব? মনকে নামাজে ফিরাইয়া আনতে হবে। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। মনকে নামাজে ফিরাইয়া আনতে হইলে যেই কামটা আমাদের বুজুর্গানে দিন বলেছেন, হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি ধৈরা ধৈরা তালকিন করতেন, মনকে কিভাবে নামাজে আনবা? আগে মনডারে চিনো। মনডারে কি আগে ধরতে হইলে তো এর চিনতে হইব। আসামি যদি আপনি না চিনলেন ধরতে পারবেন নি? তা আসামিটাকে আগে ধরতে হইব। তো আসামি হইল মন, মনকে ধরতে হবে। কেমনে ধরবেন? আগে চিনতে হবে। কেমনে চিনবেন? মন হইল আল্লাহু আকবার, আল আল হ্যাঁ কালবু আর নফসু কাল জিন্নি, কন্যা আর নফসু কাল জিন্নি, আর নফসু কাল জিন্নি। মন হইল জিনের মতন, মন হইল জিনের মতন। বলেন না, মন হইল কার মতন? কাম করলে কাম দিলে কাম করে, কাম না দিলে আকাম করে। কন্যা কাম দিলে কাম করে, কাম না দিলে এই উজের নামে সে কথা কয় না। কাম দিলে কাম করে, কাম না দিলে আকাম করে। কয়ালান না, কাম দিলে কাম করে, কাম না দিলে আকাম করে, কাম দিলে কাম করে, কাম না দিলে। আপনি যে নামাজে দাঁড়াইলেন, শরীরে তো একটা কাম দিলেন। নামাজের মধ্যে শরীরের অবস্থান হইল 100 ভাগের মধ্যে মাত্র 5 ভাগ, আর 95 ভাগ ডিউটি হইল মনের। 95 ভাগ ডিউটি হইল মনের। হ্যাঁ, আর শরীরের ডিউটি হইল কতটুকু বলেন না? 5।
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মন জানি কার মতন কইছিলাম, বুঝলে গেছে? জিনের মতন। কার মতন? জিনের মতন। কার মতন? জিনের মতন। আল্লাহু আকবার কবীরা। জিনের মতন অর্থ কি? অর্থ হইল কাম দিলে কাম করে, কাম না দিলে আকাম করে, কাম দিলে কাম করে, কাম না দিলে। আপনি নামাজে দাঁড়াইলেন, শরীরে তো একটা কাম দিলেন যে দাঁড়াও, রুকুতে যাও, সেজদায় যাও, উঠা বসো, আত্তাহিয়াতু পড়ো, একটা কাম দিলেন। মনকে আপনি কি কাম দিছেন? মনকে আপনি কোনো কাম দেন নাই। তো সূত্র মতন কাম দিলে কাম করে, কাম না দিলে তা কাম করবে। আমার কাছে কইতে আছে, হুজুর নামাজের মধ্যে দাঁড়াইয়া আকথা কুকথা তো আগে হইতো, এখন এমন এমন কথাও মনের মধ্যে আসে যে সমস্ত কথার দ্বারা গোসল ফরজ হইয়া যায়। আল্লাহু আকবার। আমাদের নামাজকে আমরা কোথায় নিয়ে উঠাইলাম? এজন্য মনকে চিনতে হবে কিনা? কে 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 চিনবেন ইনশাআল্লাহ? কে কে চিনবেন? নারায়ে তাকবীর। তো বলেন না, মন কিসের মতন? জিনের মতন। মন কিসের মতন? কাম দিলে কাম না দিলে। তাহলে রে কাম দিবেন তো? আমাদের এক বুজুর্গ লিখছেন, মনকে শুধু কাম না, মনের মাথার উপরে 200% কাম উড়াইবা। কত পার্সেন্ট? যেন কাম ছাড়া মাথা উঠাইতেই না, তাইলে সে কাম 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 আকাম করণে চিন্তাই করতে পারবে না। মনকে, মনের কামটা কি? মনের কাম হইল শরীর, হাতের কাম ধরন, মুখের কাম কওন, কানের কাম শুনন, চোখের কাম দেখুন, পায়ের কাম হাঁটন। মনের কাম কি? মনের কাম হইল কল্পনা করা, মনের কাম হইল মুরাকাবা করা, মনের কাম হইল চিন্তা করা, মনের কাম আল্লাহু আকবার, মনের কাম হইল ধ্যান করা, ধ্যান করা, ফিকির করা, চিন্তা করা, মুরাকাবা করা। কন্যা ধ্যান করা, ফিকির করা, চিন্তা করা, মুরাকাবা করা, ধ্যান করা, ফিকির করা, চিন্তা করা, মুরাকাবা করা। আপনি মনকে এই চারটা কথা মনের সঙ্গে লাগাইয়া দেন, যে ধ্যানের মধ্যে থাকতে হবে, উঠতে পারবা না। চিন্তার মধ্যে থাকতে হবে, উঠতে পারবা না। তবে আপনার দোকান লইয়া নয়, কাকে লইয়া বলেন? কাকে লইয়া? তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ জিকির শুনলে আবার অনেকের মাথা গরম হয়ে যায়, কয় আল্লাহ নাই, মিছা কথা। ইল্লাল্লাহর তরজমা হইল একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আমার কলবের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো এখানে স্থান নাই। বলে সুলতান মাশুকা গুয়ুরাস, বলে সুলতান মাশুকা গুয়ুরাস, যে শিরকতে মুলকে মাশুকি চে দুরাস। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমরা তো এই খেয়ালের উপরে পড়ি, ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনটাকে ধরে আনতে হবে। বলেন না, মনটাকে। এটা জানি কই কই চলে যায়, বাজারে যায়, সংসারে ঢুকে, মিছিলে চলে যায়, হাসানা মিশা। এটা ওখান থেকে ধরে আনতে হবে। ধরনের জন্য কি ডিউটি, তারে কাম, তার কান্দের উপরে কাম। কি কি কাম? কয় ফিকির। কিসের ফিকির? আমাদের বুজুর্গরা বলেন নামাজ
তিনটা কথা, নামাজ পড়তে হয়, নামাজ বুঝতে হয়, নামাজ বানাইতে হয়। বলেন না, নামাজ পড়তে হয়, নামাজ বুঝতে হয়, নামাজ বানাইতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 12 বছর লেগে গেছে। কয় বছর? 12 বছর লাগছে বানাইতে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, 12 বছর লাগিয়া গেছে বানাইতে। এটারে বানান লাগে, এটারে বুঝন লাগে। আমরা তো নিয়ত বাইন্দা যে নামাজ শুরু করলাম, কি কইতে আসি কি না কইতে আসি বুঝি না। যদি বুঝদেন আল্লাহু আকবার, তাইলে আপনার আল্লাহু আকবার কবীরা, কারি সাহেবের মতো লাভ দিত আল্লাহু আকবার কবীরা। আল্লাহ গুফতে কুদ্দুসে ফকিরি দরফানাও দরবাকা, গুফতে কুদ্দুসে ফকিরি দরফানাও দরবাকা, খুদ বখুদ আজাদ বুদি খুদ गिरफ्तार आमोदी, खुद बखुद आजाद बुदी खुद गिरफ्तार आमोदी। মরনা এহতেশামূলক আছে, আমি ওই জন্য পাগলামিতে যাবো না, আমি সরল কথা কমো। উজানির মাঠে পাগলামি চলে না। এটা আপনি করবেন, আমি করবো নাকি? যার কাম তারে সাজে, অন্যরা করলে অসুবিধা হয়ে যায়। আমি সোজা মোজা ভাবে ওই চোরটাকে ধরে আনতে হবে। কারণ ওই চোরটারে কি মনটাকে আবার ধরে আনতে হবে। কেমনে আনবেন? আগে চিনতে হবে, আগে চিনবেন। মন হইল কার মতন জানি কইছিলাম, বলেন না, মন কার মতন? কার মতন? এটারে ধরে আনতে হবে। এটার উপরে কান্দের উপরে কি দিতে হবে? কাম। কাম কি? কাম হইল ফিকির, কাম হইল মুরাকাবা, কাম হইল ধ্যান, কাম হইল খেয়াল। খেয়াল খেয়ালে মা সিবা বাশাদ নমারা, খেয়ালে মা সিবা বাশাদ নমারা, জেহর মুকুন তাজাল্লি আশিকারা। আল্লাহু আকবার কবীরা। আমাদের এক বুজুর্গ, ওনাকে জিজ্ঞেস করা, এখন কি হ্যাঁ চলবে না? না না না, অসুবিধা নেই। আরে এটা তো হইলো যে এখন আমাদের একজন ভিআইপি গেস্ট আসছেন, আল্লাহ পাক কবুল করেন। হ্যাঁ না না, আমরা এরকম না। আমরা আল্লাহ পাক যাদেরকে ইজ্জত দিয়েছেন, আমরা ওনাদেরকে ইজ্জত দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।